বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোনলেস চিকেন দিয়ে শিক কাবাবের একটি রেসিপি। আর এই জন্য আমি প্রথমে 250 গ্রাম চিকেনকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে চিকেনগুলোকে উঠিয়ে নেব। ঢাকনাটা বন্ধ করে দিয়ে 1 থেকে 2 বার মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। 2 পাক দিয়ে মিক্সিং জারটা দেখুন বন্ধুরা, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এরকম আমার টুকরো হয়েছে। এবার আমি এখানেই দিয়ে দেব 2টো পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর ভাজা জিরে গুঁড়ো 2 চামচ, ছোটো চামচের। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এখানে আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম গরম মশলা। ঢাকনাটা বন্ধ করে আবার 2 বার মিক্সিতে ঘুরিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব আমি বেসন। 2 চামচ বেসনের ব্যবহার এখানে করব। মানে চিকেনের সঙ্গে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরো চিকেনের সঙ্গে বেসনটা আমার মিশে গেছে। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে নিলাম একটু তেল। তেলটাকে নেওয়ার পর হাতের মধ্যে কিছুটা চিকেনকে নিয়ে মুঠো করে তারপর লম্বা শেপ দিয়ে নেব। এবার একটা কাবাব স্টিক নিয়ে এই মাছ বরাবর আমি এইভাবে দিয়ে একটু ফুটো করে নেব। ঠিক একইভাবে আবারও আমি কিছুটা চিকেন হাতের মধ্যে নিয়ে ঠিক মুঠো করে এইভাবে লম্বা করে নেব। লম্বা শেপ দিয়ে নিলাম। আবারও কাবাব স্টিকটা দিয়ে আমি একইভাবে এভাবে ফুটো করে নিলাম। এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে কাবাব বানিয়ে নেব। সমস্ত কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, মোটামুটি 2 চামচ। দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় সাইজেরই নিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে যদি আপনাদের ইচ্ছে হয় 2-4টে কাজু বাদামও ফেলে দিতে পারেন। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে ঢেলে নেব, দিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি পেস্ট বানাবো। হ্যাঁ বন্ধুরা, এখানে একটু আমার ভুল হয়ে গেছে। ওই প্যানটা আবারও বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 4 চামচ মতো সাদা তেল দিয়ে আমি কাবাবগুলোকে এভাবে দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা অন করতে ভুল হয়ে গেছিলো, সেই জন্য আমি ওটা দেখাতে পারিনি। নেড়ে চেড়ে আমি কাবাবগুলোকে একদম লাল করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিলাম। এই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেবো বাদবাকি কাবাবগুলো। এইভাবে আমি নেড়ে চেড়ে বেশি তেলে এখানে আমি কাবাবগুলোকে ভাজবো না, অল্প তেল দিয়ে আমি কাবাবগুলোকে ভেজে নেব। সমস্ত কাবাবগুলোকে আমি এইভাবেই ভেজে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়েছি 2 চামচ মতো তেল, সাদা তেল। এখানে দিয়ে দিলাম ফোড়ন গরম মশলা, 2টো দারচিনি, 2 টুকরো ছোটো এলাচ, একটা তেজপাতা ফাটিয়ে, আর 2 থেকে 3টে লবঙ্গ। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে ভেজে নেব গরম মশলার সঙ্গে। আদাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে পেঁয়াজটা আমি পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি গরম মশলার সঙ্গে আদার সঙ্গে কষিয়ে নেব।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব এখানে আমি চিলি ফ্লেক্স। এখানে আমি হলুদের গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। তার জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম, তলে যাতে না ধরে যায় সেই জন্য ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে 4 চামচ মতো টক দই আমি এখানে দিয়ে দিলাম। সমস্ত টক দইটাকে মিশিয়ে নেব, তারপরেই গ্যাসটাকে বাড়িয়ে দেবো। বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্যাসটা আমার এখন কমানো আছে। সমস্ত টক দইটাকে মিশিয়ে নিলাম, তারপর গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। টক দইটাকে একটু কষিয়ে নেওয়ার পর যে কাবাবগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। কাবাবগুলোকে এবার কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে কাবাবগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম করে আবারও ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার সুন্দর কষানো হয়ে গেছে আর এই মশলা থেকে খুব সুন্দর সেন্ট বেরাচ্ছে। আর দিয়ে দিলাম গরম জল। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি, এখানে কিন্তু ঠান্ডার জলের ব্যবহার না করাটাই ভালো। যতটা পারা যায় গরম জলের ব্যবহারই করবেন। গরম জলটাকে দেওয়ার পর আমি ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আবারও মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। সুন্দর তেল ছেড়ে দিয়েছে। নেড়ে চেড়ে নেব যাতে তলে পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা। গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে আবার 2 মিনিট গ্যাসের মধ্যেই বসিয়ে রাখবো। এখন আমি পুরোপুরি গ্যাসটাকে কমিয়ে দিলাম। দিয়ে দেব এখানে ফ্রেশ ক্রিম। এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম। যদি ক্রিম না থাকে তাহলে দুধের সরটাকে ভেঙে নিয়ে দিয়ে দিতে পারেন। এবার ক্রিমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব। তেজপাতাটাকে আমি উঠিয়ে ফেলে দেব। এবার গ্যাসটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিলাম। তারপর ঢাকা দিয়ে মিনিট 10 রেখে পরিবেশন করব।